আলিকদমের একটা খুব দুঃখজনক ঘটনা নিয়ে আজ কথা বলবো। একজন তরুণী পর্যটকের মৃত্যু হয়েছে সেখানে। হ্যাঁ, আর এই ঘটনার পর একটা ফেসবুক ভিত্তিক ট্যুর গ্রুপের অ্যাডমিনের বিরুদ্ধে মামলাও হয়েছে। ঠিক। তো আজকে আমরা এই খবরটার ভেতরের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। ঠিক কি হয়েছিল, অভিযোগে কি আছে, এই সব। অভিযোগের কেন্দ্রে তো একজন ট্যুর আয়োজক বর্ষা ইসলাম বৃষ্টি, আর তার একটা ফেসবুক গ্রুপ আছে ট্যুর এক্সপার্ট নামে। হ্যাঁ, তার বিরুদ্ধেই অবহেলার কারণে মৃত্যুর অভিযোগটা আনা হয়েছে। আচ্ছা, তাহলে ঘটনাটা ঠিক কি? স্মৃতি আক্তার নামে একজন পর্যটকের মৃত্যু, তাই তো? ১৩ জুন তার লাশ পাওয়া গেল। হ্যাঁ, আর মামলাটা করেছেন তার বাবা মোহাম্মদ হাবিবুর রহমান। কার বিরুদ্ধে? ওই যে ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে। ঠিক। আর ধারাটা হলো ৩০৪-এর অবহেলাজনিত মৃত্যু। আচ্ছা, এই ধারাটা একটু বুঝিয়ে বলবেন। অবহেলাজনিত মৃত্যু মানে? হয়েছে, যদিও সেটা সরাসরি খুনের উদ্দেশ্যে করা হয়নি। এখানে অভিযোগটা হলো যথেষ্ট সাবধানতা নেওয়া হয়নি। বুঝলাম। তো বাদীর অভিযোগটা ঠিক কি নিয়ে? বাদীর মূল কথা হলো এই বর্ষা ইসলাম ফেসবুকে এমন সব ট্যুরের আয়োজন করতেন যেগুলো দেখতে খুব আকর্ষণীয়, কিন্তু আসলে বেশ ঝুঁকিপূর্ণ। আর এই ঝুঁকি জেনেও নাকি উনি নিরাপত্তা বা ধরুন আবহাওয়ার অবস্থা, এই বিষয়গুলো ঠিকমতো গুরুত্ব দিতেন না। আচ্ছা, তো এই নির্দিষ্ট ট্যুরটা যেটাতে স্মৃতি আক্তার গেছিলেন, সেটার ব্যাপারে কি জানা যাচ্ছে? এটা ছিল ২০২৫ সালের ঈদুল ফিতরের ঠিক আগে। গ্রুপে একটা পোস্ট দেওয়া হয়, মিসিং রুংরাং সামিট ৩০ জন। মিসিং রুংরাং সামিট নামটাই তো বেশ অ্যাডভেঞ্চারাস শোনাচ্ছে। হ্যাঁ, তো স্মৃতি আক্তার ওই পোস্ট দেখেই বুকিং দেন। উনি ৮ জুন রওনা হন আলীকদমের দিকে। আর এরপর? এরপর থেকেই আসলে পরিবারের সাথে ওনার যোগাযোগ একরকম বন্ধ হয়ে যায়। এখানেই অবব্যবস্থাপনার ব্যাপারটা আসছে। এক্স্যাক্টলি। বাদী বলছেন বর্ষা ইসলাম নাকি স্থানীয় প্রশাসনকে কিছু না জানিয়েই এই ট্যুরটা চালাচ্ছিলেন। বলেন কি, এত বড় একটা দল নিয়ে? হ্যাঁ, আর শুনুন, ৩৩ জনের একটা দলের জন্য গাইড ছিল মাত্র একজন, স্থানীয় একজন, সেমথু তঞ্চঙ্গিয়া। মাত্র একজন গাইড দিয়ে ৩৩ জন এত দুর্গম এলাকায়? এটা তো বেশ চিন্তার বিষয়। অবশ্যই। আর অভিযোগ আছে যে আবহাওয়ার যে খারাপ হতে পারে সেই বিপদ নিয়েও নাকি পর্যটকদের আগে থেকে কিছু জানানো হয়নি। আচ্ছা, তো ৯ জুন তারা রওনা দিলেন ওই রুংরাং মিসিং এলাকার দিকে। হ্যাঁ, দুর্গম এলাকা। এরপরেই কি ঘটনাটা অন্যদিকে মোড় নেয়? হ্যাঁ, ১০ জুন বর্ষা ইসলাম কি করলেন, ওই ৩৩ জনের দল থেকে ১২ জনকে আর ওই একমাত্র গাইডকে নিয়ে খেতচংপাড়া থেকে আন্ধার মানিক ট্রেলের দিকে চলে গেলেন। ভালো ভিউ পাওয়ার জন্য বা চ্যালেঞ্জিং রুটের দিকে? হতে পারে, কিন্তু বাকিদের কি হলো? স্মৃতি আক্তার সহ বাকি ২০ জনকে উনি ফেরত পাঠিয়ে দিলেন আলীকদম সদরের দিকে। কার সাথে পাঠালেন? তার নিয়োগ করা আরেকজন লোকের সাথে, মহ হাসান চৌধুরী শুভ। কিন্তু অভিযোগ হলো এই শুভর নাকি পাহাড়ি পথ চেনার যথেষ্ট অভিজ্ঞতা ছিল না। কি সাংঘাতিক! মূল অ্যাডমিন আর গাইড চলে গেলেন একদিকে, আর বাকি ২০ জনকে আরেকজনের ভরসায় পাঠিয়ে দিলেন যার অভিজ্ঞতা নিয়েই প্রশ্ন আছে। ঠিক ধরেছেন, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর পর্যাপ্ত নিরাপত্তাও ছিল না তাদের সাথে। এরপরই দুর্ঘটনাটা ঘটল ১১ জুন বিকেলে। আলীকদমের শামুক ঝর্ণা এলাকায় তখন প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টির ফলে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে আসে। সেই পানির তোড়ে স্মৃতি আক্তার, ওই মহ হাসান চৌধুরী শুভ আর আরেকজন পর্যটক শেখ জুবাইরুল ইসলাম, ৩ জনই ভেসে যান, নিখোঁজ হয়ে যান। ইস, খুব মর্মান্তিক। তাহলে শেষ পর্যন্ত কি হলো? তাদের পাওয়া গেল? পরদিন ১২ জুন উপজেলা সদরের কাছে মাতামুহুরী নদীতে শেখ জুবাইরুল ইসলামের লাশ ভেসে ওঠে। আর স্মৃতি আক্তারের? তার লাশ পাওয়া যায় ১৩ জুন তৈন খালের মুখে, পুলিশ উদ্ধার করে। কিন্তু ওই যে আরেকজন ছিলেন মহ হাসান চৌধুরী শুভ, উনি এখনো নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পুরো ঘটনাটাই তোর তাহলে অবহেলা আর দায়িত্ব জ্ঞানহীনতার দিকেই আঙুল তুলছে। একদম। বাদীর অভিযোগ তো সেটাই, যে বর্ষা ইসলাম এবং মামলার অন্য অজ্ঞাতনামা যারা আছেন তারা এলাকার ঝুঁকি জানতেন, খারাপ আবহাওয়ার কথাও জানতেন। জেনেও তারা অদক্ষতা দেখিয়েছেন, অবহেলা করেছেন, আর সেটার কারণেই স্মৃতি আক্তারের এই পরিণতি। অভিযুক্ত বর্ষা ইসলামকে কিছু বলেছেন এই বিষয়ে? না, উনি সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি। মামলাটা এখন কোন পর্যায়ে আছে? তদন্ত চলছে। এসআই ইয়াসিন আহমেদ মিশু তদন্ত করছেন। আসলে এই ঘটনাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অনেক কিছু। যেমন এই যে ফেসবুকে বা অনলাইনে ঘটা করে অ্যাডভেঞ্চার ট্যুরের আয়োজন করা হয়,
সেগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগলেও তার পেছনে পরিকল্পনা বা নিরাপত্তার কতটা অভাব থাকতে পারে? ঠিক, একটা আনন্দের ভ্রমণ কি করে এমন একটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে, এখানে আয়োজকের দায়িত্ববোধের প্রশ্নটা অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। অবশ্যই অ্যাডভেঞ্চার ট্যুরিজম দিন দিন জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু এই ঘটনাটা একটা বড়সড় ধাক্কা, মনে করিয়ে দেয় যে নিরাপত্তা আর দায়িত্বশীলতা কতটা জরুরি। আসলেই। আর এখানেই হয়তো আমাদের দর্শকদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায়। বলুন। এই যে অনলাইনে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বাড়ছে, সেখানে অংশগ্রহণকারীদের স্বাধীনতা যেমন জরুরি, তেমনি নিরাপত্তা আর আয়োজকদের জবাবদিহিটাও জরুরি। তো এই দুটো জিনিসের ভারসাম্য রাখতে ভবিষ্যতে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে হয়, এটা নিয়ে ভাবা দরকার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।